গাইস এই যে সবাই এখন রওনা দেওয়া শুরু করেছে। হ্যাঁ সবাই আগে রাস্তার উপর উঠো, কেউ আগে যায় না, মানে সাইডে আর কেস টেস দিচ্ছে। হ্যাঁ এ মামা পুলিশ ওটি কি করিচ্ছে? মোবাইলে চার্জ দিচ্ছে। তারপরে একদম লাস্টে যাবো, লাস্টে হচ্ছে ওই জায়গায় পুলিশ থাকবে 6টার পরে, ঠিক আছে? 6টার পরে আর কোনো পুলিশ থাকবি না। ওকে ঠিক আছে। পুলিশের বিটি আলহামদুলিল্লাহ বিয়ে করে চাইছিলাম, কিন্তু হলো না। কি মাছ? বায়াম মাছ। হ্যাঁ মানে বাম মাছ কয় বায়াম। ও বায়াম বুঝছি। তারপরে গাইস যদি রাস্তা ওর গাড়ি যদি বাসাবন্ত না যায়, ইনশাল্লাহ আমরা বাসাবন্ত যাবো না, রাস্তায় থাকবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে আমরা মূলত বের হয়েছি, আমরা যাচ্ছি সিরাজগঞ্জ চায়নাবাদে। এই যে একটা কার, 10-12টা বাইক, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই, সাথে আছে সেনাবাহিনী, ঠিক আছে? ইনশাল্লাহ সবাই আজকে আমরা কট খাওয়ার জন্য রেডি, ঠিক আছে? আমাদের গাড়ির এদে নাম্বার তো নাই, গাড়ির নাম্বার তো নাই, সাথে লাইসেন্সও নাই। যাই হোক আসে নাই কেরে কেরে রিমন বইয়ের দোয়া নিবে গেছে, বইয়ের দোয়া কম্পিউটার। ও দাদা কি অবস্থা? এক দেখায় দা না, ইয়া আল্লাহ, কালো মানুষের এই একটা সমস্যা, আর ওদের থাকলেও দেখা যায় না। যাই হোক গাইস, এখন সবাই আসছে, মানে আসা হয়ে গেছে, 2-1 বাদ আছে। আসলে ইনশাল্লাহ আমরা এখান থেকে রওনা দিব। সবাই দোয়া করবেন যাতে আমাদের ব্লগটা ফুলফিল হয়, ঠিক আছে? ভাবি তো দোয়া করছেই, ভাবি তো দোয়া লিছি, দেখ পেয়েছে ম্যাচ দেখাচ্ছি দাদা না তর্বগুটি আমার মনের মধ্যে আছে, ঠিকই মনের মধ্যে আছে। আর যাই হোক গাইস, আমরা এই যে আর 2-3 মিনিট এর মধ্যে আমরা বের হব, ঠিক আছে? আর লোক সংখ্যা বেশি হওয়ার কারণে ছোট ভাই বড় ভাই মেজো ভাই সেজো ভাই একটা কার নিছে। আলহামদুলিল্লাহ মানে ট্যুর অনেক ভালো হবে ইনশাল্লাহ। আর আপনারা দোয়া করবেন যাতে আমাদের ট্যুরটা মানে সম্পূর্ণ হয় আর কি, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। এই যে আমরা এখন রওনা দিব গাইস। এই যে 2-3 জন বাদ ছিল, তার মধ্যে একটা হচ্ছে আমার জামাই আর একটা রাহিম ভাই, তো চলে আসলো। আর 1-2 জন বাদ আছে, মানে ছোট ভাই আর কি। আসুক, আসলে আমরা ইনশাল্লাহ রওনা দিব। এই যে আমার ভাইও মাত্র চলে আসলো। আর এই বাইক কেনার অধিকাংশ মানে কি জানো বলে ওরা ইংলিশে, অপরচুনিটি না কি জানো বলে, সম্পূর্ণ মানে মোটামুটি এর আছে, ঠিক আছে? আর এই বাইক কেনার পরে, এই বাইকটা কেনার পরে আজকেই ফার্স্ট আমরা ট্যুর দিচ্ছি, তাও হচ্ছে সিরাজগঞ্জ, ঠিক আছে? সিরাজগঞ্জ চায়নাবাদ। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। কিন্তু না কিছু কোন নাই, মন খারাপ করেন না। আগে সময় কে বাড়াবো, 3:15 বাজে, দেখ সৌরভরা আসছে না। ওরা সব সময় লাউলেসারি করে নাকি? না বলে কাহিনী ভালো লাগছে না, খিদা ভালো লেগে গেল। আমি ভাবছিলাম 7-8টা গাড়ি হবে, গাড়ি দেখে আসতিছে, মানে এই জায়গায় এমন ভাবে গাড়ি রাখছে মনে হচ্ছে যে তেলের সিরিয়াল। গাইস এই যে সবাই এখন রওনা দেওয়া শুরু করেছে। সবাই আগে রাস্তার উপর উঠো, কেউ আগে যায় না, সবাই সাবধান ভাই, সবাই দেখে শুনে। নাইট পড়ে গেল, যাও সবাই দেখে শুনে ভাই। এ ভাই কেউ যেন বিগ্রহ না। এদের গাইস সবাই রওনা দিয়ে দিছে মোটামুটি, এখন আমরা রওনা দিই, ঠিক আছে? সরাসরি আপনাদের সাথে কথা হবে, যদি কোথাও আমরা থামি তাহলে, আর না হলে ডাইরেক্ট সিরাজগঞ্জে, ঠিক আছে? টাটা ভাই ভাই। গাড়ি আসুক যাও তোমার সামনে চলো, আমরা গাড়ি পিছিয়ে যাচ্ছি, যাও। ভিতরে গাড়ি ঢোকার কোনো এলাও নাই, ঠিক আছে? আর মানে সাইডে আরো কেস টেস দিচ্ছে। হ্যাঁ এ মামা পুলিশ ওটি কি করিচ্ছে? মোবাইলে চার্জ দিচ্ছে। আমরা এই জায়গায় আসছি, আসা মাত্র একটা মানে বাইকার ভাই বলিচ্ছে যে সামনে যাও, পুলিশ চার্জ দিচ্ছে। পরে আর কি করবো, এই যে 14-15টা গাড়ি এই জায়গায় পার্কিং করে রাখলাম। আর এটা হচ্ছে চায়নাবাদ 1, এই জায়গায় ঘোরাঘুরি করার পরে তারপরে একদম লাস্টে যাবো। আর লাস্টে হচ্ছে ওই জায়গায় পুলিশ থাকবে 6টার পরে, ঠিক আছে? 6টার পরে আর কোনো পুলিশ থাকবি না। ওকে ঠিক আছে। পুলিশের বিটি আলহামদুলিল্লাহ বিয়ে করে চাইছিলাম, কিন্তু হলো না। কি দাদা যাই তাহলে কত মিটলো? 150 নাকি? হ্যাঁ ওটা আমার বসের গাড়ি, ওটা এ তুই আগে ঢুকছো? মামলা টামলা খেয়ে অবস্থা খারাপ।
এটা কি 1 নাম্বার গেট? এটা 1 নাম্বার গেটে ঢুকলাম। হ্যাঁ ওই দেখ ভাই, সেই বাতাস ভাই, সেই বাতাস। সুন্দর জায়গা কত সুন্দর। আমরা তো জীবনে গাড়ি লাগছি না। এবং বাতাস আছে ওই সাইডে, সে বাতাস লাগবে। চলো 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 চলো, সবাই কেস টেস খায় হাসছে গেছে। ভালো ভালো ভালো, চলো চলো। তুমিও ওর গায়ে পাম দেওয়া লাগবে আগে। ভাই ঘটনা হচ্ছে ভাবি না, আমি সেই ভাবি মিস ভাই নৌকো ভ্রমণ করতে যাচ্ছে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো অবশ্যই এর থেকে এই পার সাইড থেকে যাবে। চলো নিজের নৌকো পাবো। আসো আসো তাড়াতাড়ি আসো। হ্যাঁ তেল দাঁড় তুমি তো আমারও তো ভালো একটা কিস পাই আসলে তুলবো। চলো গাইস, এই যে কাকারা যমুনা নদীতে মাছ ধরতেছে কি নদী? আর আমি ভিডিও করছি। আদারই তো খেয়ে গেছে, হয়তো বড় মাছ আসছিল, বোল টোল, মাল ঢুকান। হয়তো বোল টোল আসছিল। বোল মাছ আদা কি মাছ ওটা কাকা? কি মাছ? বায়াম মাছ। মানে বাম মাছ কয় বায়াম। ও বায়াম বুঝছি, পাইলে বুঝছি কাকা। দিন হয় না 2-3 কেজি হয় না? 1 কেজি। আচ্ছা ঠিক আছে কাকা, মারেন। আমরা মানে নতুন কিছু দেখলাম, আমরা একটু এক্সাইটেড হয়ে যাই তো, এই জন্য আর কি। মারেন কাকা, তাহলে ডিস্টার্ব করিচ্ছি। চলো আমরা একটু হাতু মাথু ধুই। চলো ডাইর মান আমাকে ভালো লাগছে না। আমাদের ভাল লাগে না। ইমারো ইয়ে ভাই পড়ছিলাম। এই যে ছোট ভাইদের সাইড করে আমাকে এগুলো এখন ছবি তুলি। আগের দ্বারা তুলা আমার আসো 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 আসো, আইফোন একটা নাও। লে আসো। আমার সব বন্ধুরা, আমারও তো এমনি বলা আছে আইফোনটা তো নে। তুই রাগের মতো করে তাকাবো না। কি আছে? দাঁড়াও আগে ভালো ভাই, একটু হাসি দে, মিষ্টি হাসি দেখি। হ্যাঁ এই হাসিটা, এই হাসিটা, এই হাসিটা কিউট লাগে। না দেন নাই জানা। পিঙ্কে করে মনে হয় এখানেই শেষ, মানে যাওয়ার মতো পরিস্থিতি হয় নাই। সামনে 2-3টা বাইক ধরলো, বাইক ধরার কারণে আমরা মানে বাদের মধ্যে ঢুকতে পারছি, কিন্তু বাইক নিয়ে ঢুকতে পারি নাই। আবার আমরা হচ্ছে যে ওই যে মানে বড় যেটা চায়না বাদের শেষেরটা, যেটা যমুনা সেতুর সাথে আর কি, ওটাতে ঢুকবো, ওটাতেও ঢুকতে পারি না, ওখানেও পুলিশ ছিল। তো এর মধ্যে ভিতর দিয়ে যখন পুলিশ ওখানে 7টার দিকে ওখান দিয়ে সরার পরে আমরা যে ঢুকবো, ঠিক আছে, তো তখন এক বাইকের সমস্যা হলো, মানে আমরা 14টা বাইক আর একটা কার ওখানে চলে গেছে, চায়নাবাদে চলে গেছে, ওর সমস্যা নাই। কিন্তু আমরা যে হচ্ছে 14টা বাইক, ঠিক আছে, তার মধ্যে 9টা বাইক আমরা আসছি, 5টা বাইক পিছনে পড়ছে। সেই 5টা বাইকের মধ্যে একটা বাইক আবার নষ্ট হয়েছে। সেই নষ্ট বাইক আবার ঠিক হলো, ঠিক হওয়ার পরে এখন আমরা অনেক দূর চলে যাচ্ছি, ওদের জন্য অপেক্ষা করতেছি। আমরা এখন শহরের মধ্যে আছি, কিন্তু ওরা আমাদেরকে খুঁজে পাচ্ছে না। যাই গাইস, সরি গাইস, ব্লগটা কমপ্লিট করতে পারলাম না। এই যে একটা বাইক সিরাজগঞ্জে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে যে যার মতে, মানে আমাদের বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই যে যার মতো চলে গেছে। এখন এই একটা বাইক যে নষ্ট হয়েছে, এটা ফেলে তার যাওয়া যাচ্ছে না। এই জন্য যে আমরা এই জায়গায় 5টা বন্ধু আছি, আর যার বাইক নষ্ট হয়েছে তার একটা বন্ধু আছে। এই মেকারের কাছে নিয়ে আসলাম। শুক্রবারের দিন এমনিতে মেকারের দোকান বন্ধ, তারপরে সিরাজগঞ্জে একটা বাজারে, হয়তো আজকে এখানে হাট, এই জন্য এইখানে আর কি একটা দোকান পাইলাম। আর এখান থেকে মোটামুটি ঠিক করার চেষ্টা করতেছে, কারণ আল্লাহ জানে ঠিক হবে কিনা। তারপরে গাইস, যদি রাস্তা ওর গাড়ি যদি বাসা বন্ধ না যায়, ইনশাল্লাহ আমরা বাসা বন্ধ যাবো না, রাস্তায় থাকবো, ঠিক আছে। তো ভিডিও কমপ্লিট করতে পারলাম না, হঠাৎ করে গাড়ি নষ্ট হয়ে গেছে। আসলে ইলেকট্রনিক জিনিস বলা তো যায় না যে কখন কি হবে, ঠিক আছে গাইস। ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আসবো। তো দোয়া করেন যাতে এই বাইকটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, ঠিক আছে। আর আজকের ব্লগটা এতটুকুই ছিল, ঠিক মতো আপনাদের কাজ কিন্তু দিতে পারলাম না, ঠিক মতো আমি আমার ব্লগটাও কমপ্লিট করতে পারলাম না। যাই হোক গাইস, দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ মুক্ত রাখে, আমাদেরকেও যেন সুস্থ রাখে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।